নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে সত্যের সন্ধানের লাইভ ফোন ইন অনুষ্ঠান। কথায় বলে চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথাসী, জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর। একদমই তাই। হঠাৎ করে মনে হলো তো আপনাকে কেন এই কথাটা বললাম, কারণ আমাদের জীবনে একজন দিশা এবং দশা দেখানোর লোকের ভীষণ প্রয়োজন। আর যে মানুষটি সত্যি সত্যি পারে আপনার জীবনের দশা এবং দিশা বদলাতে সত্যের মাধ্যমে, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন স্বর্ণ মুকুট প্রাপ্ত এবং স্বর্ণ পদক প্রাপ্ত জ্যোতিষ জগতের একজন উজ্জ্বল নক্ষত্র অরবিন্দ শাস্ত্রী। আজকের লাইভ ফোনের অনুষ্ঠানে সেই ব্যক্তিত্বকে, সেই মানুষকে আপনাদের সামনে উপস্থিত করতে পেরে আমরা সত্যি আপ্লুত। আমরা অনুষ্ঠান শুরু করার আগে সেই ব্যক্তিত্ব এবং সেই মানুষটিকে আরো একবার স্বাগত জানিয়ে নেব আজকের এই অনুষ্ঠানে, যিনি সত্যি সত্যি স্বর্ণ মুকুট এবং স্বর্ণ পদক প্রাপ্ত অরবিন্দ শাস্ত্রীজি। শাস্ত্রীজি, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে। নমস্কার। সত্যি জ্যোতিষতন্ত্র বা বাস্তু নিয়ে যখনই কিছু আমরা বলতে যাই, কিছু কেমন বিষয় কিন্তু সত্যি মানে মিরাকেল লাগে। মনে হয় যে এটাই তো আমার আপনার জীবনের যেন প্রতিচ্ছবি, আয়না, যেন একদম সামনে, আয়নার সামনেই আমি দাঁড়িয়েছি। আজকে একটা খুব আনকমন টপিক। একদমই তাই শাস্ত্রীজি, মানে আমরা এত কিছু মানুষের কাছ থেকে পেয়েছি, এত সমস্যা, কিন্তু আজকের জিনিস ভীষণ জানতে ইচ্ছা করছে, যেটা আমরা হয়তো চোখে দেখি কিন্তু বুঝতেও পারি না যে এটার কি মাহাত্ম্য রয়েছে, কিংবা এটা জীবনে আমাদের পরবর্তীতে আর কি কি সুবিধা কিংবা অসুবিধা দিতে পারে। আপনারাও হয়তো জানেন না, এমন একটা অবিশ্বাস্য জিনিস আমরা রোজই কিন্তু চোখে দেখছি কিন্তু বুঝতে পারছি না। একদমই তাই, বুঝতে পারছেন না তো কার কথা বলছি? আপনার আঙুলের নখ। একদমই তাই, আপনার আঙুলের দিকে তাকান। আমার আপনার অনেকেরই হঠাৎ করে কোনো না কোনো সময় আঙুলের ঠিক মাঝখানটায় একটা ইউ শেপের আকৃতির মতন চাঁদের একটা ছোট্ট লাইন কিংবা রেখা দেখা যায়, কিন্তু আমরা কিন্তু সেটা নিয়ে ভীষণ কিন্তু চিন্তিত থাকি না। এটা নিয়েও চিন্তা করার আমাদের বিষয় আছে। হঠাৎ করে তো কোনো কিছু আপনার শরীরে এমনি এমনি দেখা দিতে পারে না। প্রত্যেকটা জিনিসেরই আমাদের কিন্তু প্রকৃতিতে একটা নিয়মানুবর্তিতা আছে, তার মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছি, আর তারও কিন্তু একটা কারণ বিশ্লেষণ আছে, আর সেটাই কিন্তু আজকে আমাদের শাস্ত্রীজি ঠিক বুঝিয়ে দেবেন। শাস্ত্রীজিকে একটু জানার ইচ্ছা যে আমাদের নখের ওপরে অনেক সময় মাঝে মাঝে দেখতে পাই একটা ইউ শেপের আকৃতির একটা সাদা অংশ মতন দেখতে পাই। ওটা যেটা বলছেন ওটাকে চন্দ্রমা বলে, নখের চন্দ্রমা। দেখুন, আমরা অনেকেই জানি না আমাদের শরীরের 60% ডিজিজ কিন্তু আমাদের নখের মধ্যে পরিস্ফুট হয়, এবং এই নখের অনেকগুলো সিমটমস, যেমন অনেকের নখের কালার, সেই কালারটাই তাকে বলে দেবে যে যখন আমরা মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেছি বা সে রিসার্চ করেছি, তখন কিন্তু আমাদের শরীরের ম্যাক্সিমাম সিমটমস, তাতে হস্তকরতাল হোক, নখ হোক, মুখের বিভিন্ন রকম সিমটমস হোক, সেগুলো কিন্তু নির্দেশ করবে আপনি কোন কোন ডিজিজে আক্রান্ত হতে চলেছেন। দেখুন, আজকালকার দিনে ডাক্তারি শাস্ত্রে আমরা অনেক কিছু নতুনত্ব পাই বা নতুন কিছু রিসার্চ করে বিভিন্ন রকম আমরা কিন্তু কঠিন কঠিন রোগ ব্যাধি সারাতে দেখি, কিন্তু আপনি আমি একটা জায়গায় কিন্তু একমত হব, 95% ডাক্তারবাবুরা যতক্ষণ আপনার সমস্ত কিছু বায়োলজিক্যালি টেস্ট না করছেন, আপনার ডিজিজ কিন্তু বলেন না বা বলতে চান না। কারণ এটা ওনাদের আরও বেশি সিওরিটির জন্যই হোক, যাই কিছুর জন্য হোক। কিন্তু আগের দিনে দেখা গেছে, আমি বেশ কিছু পুরনো বছর আগের কথাই বলছি, তখন কিন্তু যেমন ডাক্তার বিধানচন্দ্র রায় একজন মানে পেশেন্ট দরজা দিয়ে ঢুকছেন, ওনার গলার স্বর বা হাঁটা চলা ভঙ্গিমা বা শরীরের যাবতীয় কিছু সিমটমস থেকে উনি বলে দিতেন, তুমি বাবা এই ওষুধগুলো খাও, এই ডিজিজ হয়েছে। তো এখনের দিনে কিন্তু সেগুলো বিরল। কিন্তু আমি তবুও বলবো, হ্যাঁ, লাইনে একজন আছে, অবশ্যই একটুখানি হোল্ড করুন। একটা পয়েন্ট না আলোচনা করে আমি বিষয়টার মধ্যে ঢুকতে চাইছি না। সেটা হচ্ছে, চন্দ্রমা দেখা যায় নখের গোড়ার মধ্যে থাকে, এটাকে আমরা চন্দ্রমা বলি। কিন্তু আজকে যে ট্রাফিকটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে নখের জায়গার মধ্যে হঠাৎ করে সাদা স্পট একটা ঠিক নখের মাঝখানে এসে যায়। এর যে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু রিজন আসতে পারে, আপনি আমি যখন বিষয়টা নিয়ে বলবো তখন আপনিই বলবেন। আচ্ছা, যাই হোক, লাইনে একজন অনেকক্ষণ বিস্তারিত শুনবো শাস্ত্রীজির কাছ থেকে, কিন্তু ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে।
নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা মা, আপনার মেয়ের নামটা বলবেন এবং জন্ম তারিখ। হ্যাঁ, সুপর্ণা মণ্ডল। সুপর্ণা মণ্ডল। হ্যাঁ, আচ্ছা, সুপর্ণার জন্ম তারিখ 11 অক্টোবর 1978। 11ই অক্টোবর 1978, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একদম। জন্ম সময় বলবেন মা? বিকেল 4:50। বিকেল 4:50। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, প্লিজ জন্ম স্থান বলুন। হাল্লা বর্ধমান জেলা। কালনা। আচ্ছা, যে কোনো একটাই প্রশ্ন করবেন মা, বলুন কি প্রশ্ন না, আছে? প্রশ্ন করতে হবে না। ও বিবাহিত জীবনে কবে বিয়ে? আচ্ছা, দেখুন, একদমই তাই, প্রশ্ন করতে হবে না, শাস্ত্রীজি বলছেন আপনাকে। আচ্ছা, কি মেয়ের কি নাম বললেন? সুপর্ণা। সুপর্ণা। আচ্ছা, সুপর্ণার এখানে বুধবার জন্ম দেখাচ্ছে। ওনার হচ্ছে মকর রাশি, মীন লগ্ন, শ্রবণা নক্ষত্র, দেবগণ। মকর রাশি, মীন লগ্ন, শ্রবণা নক্ষত্র, দেবগণ। আচ্ছা, হ্যাঁ। মেয়ের ম্যারেজ কত বছর হয়েছে? 25 বছর 25 বছর। দেখুন, ধরে এখন আমার বাড়ি। হ্যাঁ, সেটাই তাই। কারণ এনার হ্যাঁ, এবার আমার কথাগুলো শুনুন। কারণ এনার যে বিবাহ দিয়েছিলেন, হয়তো অনেক আগেই ম্যারেজটা হয়েছে, সেইভাবে হয়তো ম্যাচ করে বিবাহটা দেননি, তাই তো? না, না, না। এবং মেয়ের ভালো যে, ব্যবহার থেকে আমার কথাটা শুনুন, আমি যখন প্রশ্ন করবো তখন উত্তর দেবেন। ওর যে মাঙ্গলিক দোষ ছিল, এটা কাটিয়েছিলেন? না, আমাদের কেউ বলে জানেননি। এবং বৈধব্য যোগ ছিল, এমনকি এমন একটা কঠিন যোগ, যে যোগটা ম্যারেজ লাইফ কিন্তু কোনোভাবে কিন্তু ভালো থাকতে দেয় না। তো ও এখন কি বিবাহিত জীবনে ভালো আছে ও? না, আমার কাছে আছে, বাড়িতে আছে, বাপের বাড়িতে আছে। কতদিন এসছেন? এই 1.5 বছর হতে চললো, প্রেসিডেন্টে 1.5 বছর। দেখুন, আমি একটা মানে কঠিন, সত্য, কঠিনটা কথাটা সত্য কিন্তু খুব কঠিন বাস্তব, এটা যেটা হচ্ছে ওর কিন্তু শ্বশুরবাড়িতে ব্যাক করাটা খুব কঠিন দেখাচ্ছে। ব্যাগ করবে না। কেন কি দেখুন, আপনি যাই কিছু করি, আমাদের সেই করা বা চলা ফেরা নিয়ন্ত্রণ সব কিছু কিন্তু আমাদের গ্রহ নিয়ন্ত্রণ করে। এই গ্রহ যখন গোচরে বিভিন্ন হাউসে ট্রানজিট করে, তখন কিন্তু সেই ধরনের ঘটনাগুলো ঘটায়। এর সাথে সাথে দশাটা খুব ইম্পর্টেন্ট। সেই দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশাতেই কিন্তু সেই সাইনগুলো এনে দেয়। তবে আমি বলবো, দেখুন, শুধু মাঙ্গলিক দোষটা এটা কারণ না, কারণ এখানে আরো কিছু রিজন দেখিয়েছে, যেটা হচ্ছে আপনি, ও যে চলে এসেছে লাইফলি সেফ, কারণ ওর ওপর প্রচুর টর্চারিং হয়েছে এবং হতো আরো। অতএব ঠাকুর ওনাকে ভালো রাখুন, এবং যে সমস্যাগুলো আছে এগুলো কিন্তু সঠিক সলিউশন আছে। আপনি ভালো জায়গায় এসে যদি এই ডিস্টারবেন্স, এই অশুভ যোগগুলোকে একটু কাটান, আপনার মেয়ে খুব ভালো থাকবে। নমস্কার, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে একটু কাইন্ডলি যোগাযোগ করতেই পারেন। যে মানুষটি ইতিমধ্যেই বেঙ্গল সেরা, ভারত লক্ষ্মী, বিশ্ববন্ধু, মহর্ষি বেদব্যাস সহ নানা পুরস্কারে পুরস্কৃত এবং সম্মানিত, সেই মানুষটার কথা কিন্তু আলাদা করে বলার কিছুই নেই। কিন্তু যদি আপনারা চাইছেন যে আপনাদের জীবনে যে সকল বাধাগুলো আসতে পারে কিংবা আসতে চলেছে সেগুলো সম্পর্কে একটু অবগত হবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করতেই পারেন অরবিন্দ শাস্ত্রীর সঙ্গে। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9732657091 নাম্বারে। এছাড়া 8116680916 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া শাস্ত্রীজিকে আপনারা মঙ্গলবার দিন পাচ্ছেন মা আনন্দময়ী শান্তি আশ্রম সেলানপুরে, শাস্ত্রীজির নিজস্ব গৃহে। তাছাড়া বুধবার দিন আপনারা পাচ্ছেন কতুলপুর এবং ঘাটালে, বৃহস্পতিবার দিন আপনারা শাস্ত্রীজিকে পেয়ে যাচ্ছেন তারকেশ্বরে, শুক্রবার দিন পাচ্ছেন আরামবাগে, শনিবার দিন পাচ্ছেন হাওড়া ও কলকাতাতে, তাছাড়া রবিবার দিন পাচ্ছেন কামারকুণ্ডুতে, তাছাড়া কিন্তু ও ডানকুনিতেও আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া কিন্তু আপনারা শাস্ত্রীজিকে আরো পাচ্ছেন শিলিগুড়ি, কোচবিহার এবং মুম্বাইতেও কিন্তু শাস্ত্রীজিকে আপনারা পেয়েই যাচ্ছেন। যে মানুষটি কলকাতা ছাড়িয়ে এখন সর্বস্তরে পৌঁছে গিয়েছেন, সেই মানুষটির কথা আলাদা করে বলার কিছুই নেই। তাই একদম সমস্যা নিয়ে বসে থাকবেন না, সমস্যা নিয়ে চলে আসুন, সমাধান কিন্তু অরবিন্দ শাস্ত্রীর কাছে অবশ্যই পাবেন। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার ম্যাম। নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার স্যার, স্যারকে আমার প্রণাম জানাবেন। আপনি আমার প্রণাম নেবেন না। বলুন কে বলছেন? হ্যাঁ, আমি বলছি হাওড়া থেকে বলছি, প্রীতম চ্যাটার্জি। আচ্ছা, প্রীতম বাবু কার সম্বন্ধে জানবেন? আজকে ম্যাম একটু আমার ব্যাপারে জানতাম। একদম একদম, আপনার ডেট অফ বার্থ বলবেন?
821989। 821989, তাই তো? হ্যাঁ হ্যাঁ ম্যাম। আচ্ছা, জন্ম সময় বলবেন? 8:59 AM। আর একবার বলবেন? 8:59 AM। 3:59 AM, তাই তো? হ্যাঁ ম্যাম, ভোর আর 3:59। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার বলুন আপনার জন্মস্থান। হ্যাঁ, জন্মস্থান হাওড়া। আচ্ছা, আচ্ছা, শাস্ত্রীজির অনুষ্ঠান দেখেন? হ্যাঁ ম্যাম স্যার। আচ্ছা, প্রীতম বাবু শুনুন। অনেক আজকে ধন্যবাদ। খুবই ভালো লাগছে, স্যারের ফোনটা পেয়েছি। স্যার যদি একটু আমার ব্যাপারে নিশ্চয়ই। অবশ্যই বলছি, আপনি এবার শুনতে থাকুন প্রীতম বাবু। বলুন। হ্যাঁ হ্যাঁ, ওটা শুনতে থাকুন। বুধবার দিন হয়, আমার হ্যাঁ, বুধবার হ্যাঁ। ভোরবেলা জন্ম স্যার। বুধবার, আপনার রাতটা মঙ্গলবার ছিল, পরের দিন সকাল হলে বুধবার হবে, তাই তো? একদমই ঠিক। হ্যাঁ, হ্যাঁ আপনার স্যার। কুম্ভ রাশি, ধনু লগ্ন, শতবিশা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। কুম্ভ রাশি, ধনু লগ্ন, শতবিশা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। আচ্ছা, হ্যাঁ, এবার যেটা আসছে, হ্যাঁ, ম্যারেজ হয়েছে আপনার? না স্যার। হ্যাঁ, ম্যারেজের জায়গায় যে ব্লকেজটা আছে, এটা কাটিয়েছেন? না স্যার, না স্যার। না, অবশ্যই কাটানো দরকার, কারণ এইসব ক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যালি খুব কঠিন একটা গাইডলাইন। এটা কিন্তু আপনাকে, আমাকে, সবাইকে মেনে চলতে হবে, কারণ আমাদের ভালো থাকার জন্য এই গাইডলাইনটা। কারণ এখানে এমন একটা যোগ ম্যারেজ সংক্রান্ত বিষয়ে রিলেটেড হয়ে আছে। এইসব ক্ষেত্রে কিন্তু হুটহাট করে ম্যারেজ হয়ে গেলে ম্যারেজ লাইফ কিন্তু স্টে করবে না। এর জন্য ভয় পাওয়ার কিছু নেই। যোগটার কিন্তু সঠিক সরলীকরণের মাধ্যমে কিন্তু কাটানো যায়। অর্থাৎ এই দোষটাকে কাটিয়ে যদি ম্যারেজ করেন, আর অবশ্যই জটক বিচার বা ম্যারেজ ম্যাচিং করে তবে ম্যারেজটা করবেন, তাহলে কিন্তু অনেকটাই সেফ জোনে থাকবেন। আর আপনার কাজের জায়গা এখন স্যাটিসফ্যাকশন থাকছে? স্যার অতটা স্যাটিসফাই হ্যাঁ, নয়। দেখুন, আপনার কিন্তু কেন কথাটা বললাম, আপনার একটা কাজের জায়গায় সুখবর আসার কিন্তু ইঙ্গিত দিয়েছে। তো এটারও টাইম ডিউরেশন আপনাকে দিয়ে দিচ্ছে। এই 2026-এর আগস্ট থেকে নভেম্বরের মধ্যে কিন্তু একটা বেটার কিছু হবে। অর্থাৎ এই বিষয়টা আপনার জন্য কিন্তু অবশ্যই বেটার। তো একটুখানি চেষ্টার মধ্যে থাকুন, আপনার কিন্তু কাজের জায়গা ডেভেলপমেন্ট বা বেটার দেখাচ্ছে। আচ্ছা স্যার, একটা প্রশ্ন করবো আপনার হ্যাঁ, অনুমতি নিয়ে? অবশ্যই অবশ্যই করুন। স্যার বলছি, আমি তো স্যার এখন গাড়ি চালাই, বাইকে অনলাইনে বাইক চালাই। আচ্ছা। তো স্যার আমার কোন লাইনটায় গেলে আরেকটু দেখুন, ফিনান্সিয়াল এই কন্ডিশনটা বেটার হবে, অবশ্যই কাইন্ডলি দেখুন। যদি একটু গাইড করে দিতেন। দেখুন, এই লাইভ প্রোগ্রামে আমি এই স্পেসিফিক অ্যান্সার কিন্তু দেব না, কারণ এটার জন্য আচ্ছা। কিন্তু শুধু রাশিচক্র ধরে আমি বলে দিলাম, আপনার কিন্তু 100% মিলবে না। এর জন্য স্পেসিফিক কিছু হরোস্কোপ ছক দেখতে হয়, কারণ এর সাথে সাথে অষ্টবর্গ দেখতে হবে, এবং এর সাথে সাথে নবাংশ চক্র দেখতে হবে, আপনার ভাবচক্র দেখতে হবে, তবেই কিন্তু আপনাকে অ্যাকুরেট প্রিপারেশন বা অ্যাকুরেট জায়গাটাকে কিন্তু আমি ইন্ডিকেট করব। এমনকি দেখুন, এই অ্যাস্ট্রোলজিক্যালি সাবজেক্টের মাধ্যমে আপনার কোন সাইডে প্রপার জবটা বেটার হবে সেটাও কিন্তু নির্দেশ করে দেওয়া যায়। অর্থাৎ এই স্পেসিফিক বিষয়ের জন্য আপনি পরবর্তীকালে অবশ্যই কন্ট্যাক্ট করুন। আপনি কিন্তু আপনার স্পেসিফিক যে কোশ্চেন আছে সেগুলো কিন্তু স্পেসিফিক অ্যান্সারই আপনি পাবেন। আর স্যার আমার 7:30টা কবে শেষ হবে? 7:30, ধন্যবাদ। দেখুন, আর 7:30 একটু- এখনো আপনার 2.5 বছর থাকবে দেখাচ্ছে। 2.5 বছর পর কিন্তু 7:30টা কাটবে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই শাস্ত্রীজি যে নিজে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। জীবনে যে কোনো রকম বাধা থাকতেই পারে, সেই বাধা অতিক্রম করতে অবশ্যই কিন্তু আপনাকে যোগাযোগ করতেই হবে বেঙ্গল সেরা অরবিন্দ শাস্ত্রীজির সাথে। শাস্ত্রীজি, আবার আলোচনায় ফিরবো, যা বলছিলেন যে এই যোগ আমরা অনেক সময়তেই দেখি, আমরা খেয়াল করি না অনেক সময়, যে ঠিক আছে নখ, তো নখের মধ্যে হয়তো কোনো আঘাত লেগে কিছু একদম। দাগ হয়ে গেছে, হয়, অবশ্যই হয়। মানে অনেক সময় আঘাত লেগে কালো স্পট হয়ে যায় নখের উপর। আমি কিন্তু সেই দাগের কথা বলছি না। আচ্ছা, যে দাগটা কিন্তু খুব বিরল, যে সব সময়তেই সবার হাতে দেখা যাবে এরকমটা না, কিন্তু খুব রেয়ার। তো এই দাগটা রেয়ার, কিন্তু এর ভয়ঙ্কর কিছু কিন্তু তথ্য আছে। এই হঠাৎ করে নখের মাঝখানে যদি সাদা দাগ হচ্ছে দেখতে পান, এর স্পেসিফিক যে রিজনটা আমাদের মধ্যে এনে দেয় সেটা খুব ভয়ঙ্কর। হঠাৎ করে দেখা যেতে পারে আপনার খুব প্রিয়জন আপনার কাছ থেকে দূরে সরে চলে যাবে।
এই এর সাথে সাথে সেটা আপনার বৈবাহিক জীবনেও হতে পারে, অমনি লাভ লাইফে হতে পারে, বা রিলেটিভ সংক্রান্ত বা অন্যান্য রিলেশন থেকেও হতে পারে। এটার যেমন একটা ভয়ঙ্কর দিক আছে, এর সাথে সাথে যেটা হয়, একটা বিষয়ে কিন্তু আপনার জীবনে কোশ্চেন চিহ্ন তৈরি করে, সেটা হচ্ছে হঠাৎ করে কিন্তু সম্মানহানি ঘটে যেতে পারে। সম্মানহানি বিভিন্ন কারণে হয়। দেখা গেল কি আপনি আইনি কোনো এমন জটিলতার মধ্যে জড়িয়ে পড়লেন, সেখানে কিন্তু আপনার জেল হাজত বা হচ্ছে বিভিন্নভাবে কারাবাস হতে পারে। এর সাথে সাথে আরো কিছু রিজন আছে। একজন কলার বন্ধু আছে, একদমই, আমরা ফোনটা আবারও নিয়ে আমি শাস্ত্রীজির সঙ্গে আলোচনায় আসবো। ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? স্যার আপনাকেও হ্যাঁ নমস্কার। বলুন, কে বলছেন? একটু জোরে কথা বলবেন। হ্যাঁ বলুন, তার সম্বন্ধে জানবেন। আমার নিজের সম্বন্ধে আচ্ছা, আপনার নাম বলবেন এবং জন্ম তারিখ। নাম হ্যালো। দেখুন, আপনি টিভির কাছ থেকে হ্যাঁ, সরে এসে ফোনটা টিভির করুন, ভলিউমটা কারণ মিউট করে হ্যাঁ, ফোনে শুনুন, তাহলে কারণ শাস্ত্রীজির আপনার কথা শুনতে নেটওয়ার্কের পারবেন। একটু প্রবলেম হচ্ছে, কথাগুলো কেটে কেটে আসছে, বুঝতে হ্যালো। পারছেন? আমাদের কাছে দেখুন সময় কিন্তু হ্যাঁ, ভীষণই দেখুন অল্প। আপনি আমার কথাটা শুনুন একটু। যদি মানে ফোনের এইভাবে নেটওয়ার্কে হলে আমি আপনার কথা শুনতে পারবো না, আপনিও আমার কথা শুনতে পারবেন না। আমরা কিন্তু আপনার ফোনটা কাটতে বাধ্য হব যদি আপনি একটু ফ্রি নেটওয়ার্কের মধ্যে না আসেন, কথাগুলো কিন্তু শোনা যাবে না। হ্যাঁ বলুন বলুন। আমরা খুব ক্ষমা প্রার্থী, আমরা কিন্তু সত্যি আপনার কথা শুনতে পাচ্ছি না। আমরা আবারও আলোচনায় ফিরবো শাস্ত্রীজির কাছে। শাস্ত্রীজি, এই এই যে সাদা দাগ বললাম না, এই সাদা দাগ দেখা গেছে কি অনেক সময় বেশি দিন স্টে করে না। এক সপ্তাহ, কারো ক্ষেত্রে এক সপ্তাহ, কারো ক্ষেত্রে 15 দিন, তারপর দেখবেন আবার ওই দাগটা মিলিয়ে যায়। তো এখানে যেটা মূল বিষয় হচ্ছে, এই দাগগুলো আসছে মানেই আপনাকে কিন্তু কিছু সাবধান বাণী সংকেত দিয়ে দিচ্ছে। অতএব সেই সংকেতটা যদি আমি আপনি একটুখানি সতর্ক হই, তাহলে কিন্তু অনেক সময় বড় কিছু সমস্যা থেকে কিন্তু আমরা অনেকটাই প্রোটেকশন পাই। কিন্তু আমরা মুখে বলে দিচ্ছি যে সাবধান হয়ে যেতে পারি, কিন্তু হতে দেয় না। দেন অ্যান্ড দেন কিন্তু ঘটনা ঘটিয়ে দেয়। অতএব এই রকম যখনই কিছু বুঝতে পারবেন, তার কিন্তু সঠিক রেমেডি আছে, সঠিক কিছু প্রক্রিয়ার মাধ্যমে এর কিন্তু খণ্ডনের ব্যবস্থা আছে। এগুলো যখনই করবেন তখন কিন্তু আপনি অনেকাংশেই ভালো থাকবেন। দেখুন, অ্যাস্ট্রোলজি এমন কিছু পয়েন্ট হাইলাইট করে যে আমি বলে দিলাম এই জিনিসটার এই কাটানটা করে দিলাম মানে ওটা হবে না, সেটা কিন্তু মিথ্যা কথা বলবো। কারণ এর যেটা আমরা করতে পারি, তার সেই ভয়ঙ্কর মাত্রাটাকে কমিয়ে, ধরুন দেখা গেল 100%, সেটা কমিয়ে আমি 20% এনে দিতে পারি, কিন্তু পুরো ঘটনাটাকে আমি মুছে দিতে পারবো না। জ্যোতিষ তন্ত্রশাস্ত্র কিন্তু সেই ঘটনাগুলো কিন্তু কোনোভাবেই নিখুঁতভাবে কিন্তু সেটাকে মিলিয়ে দিতে পারে না। যেমন অনেকে থাকে না দুর্ঘটনা, দুর্ঘটনা কিন্তু আমি প্রোটেকশন পড়ে আছি মানে দুর্ঘটনা ঘটবেই, সেই মাত্রাটাকে কিন্তু 100% থেকে 20% নামিয়ে দেওয়া যায়। একদমই তাই। মানে জ্যোতিষ শাস্ত্র কিন্তু কোনো ম্যাজিক নয়। একজন সঠিক জ্যোতিষী যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার আগামী দিনগুলো সম্পর্কে আপনাকে একটু অবগত করতে পারে। কখন বিপদ আসবে, কিভাবে আসবে এবং আসলে আপনি কিভাবে মোকাবিলা করবেন, সেটাই কিন্তু জ্যোতিষ শাস্ত্র। একজন সঠিক জ্যোতিষী যেটা সব সুন্দর করে বলতে পারে, এবং সেটাই হচ্ছেন অরবিন্দ শাস্ত্রী। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন ম্যাডাম? আমি ত্রিপুরা থেকে বলছি। ত্রিপুরা থেকে বলছেন? বাহ, অনেক স্বাগত আপনাকে। কার সম্বন্ধে জানবেন মা? ছেলের বউ। আচ্ছা, ছেলের বউয়ের নাম এবং জন্ম তারিখ? পুনম দাস। আচ্ছা, পুনম দাস। 21/10/2005। জন্ম সময়? সকাল 10টা 5। জন্মস্থান? জন্মস্থান বলবেন? আগরতলা। আচ্ছা শুনুন মা, বলছেন শাস্ত্রীজি। কি নামটা কি বললেন? পুনম। আচ্ছা, এখানে যেটা পাচ্ছি আমি, পুনমের শুক্রবার জন্ম হয়েছিল, তাই তো? হ্যাঁ, ওনার হচ্ছে বৃষ রাশি, ধনু লগ্ন, রোহিণী নক্ষত্র, নরগণ। বৃষ রাশি, ধনু লগ্ন, রোহিণী নক্ষত্র, নরগণ। তো
ছেলের বিয়ে কতদিন দিয়েছেন? 1 বছর 1 হ্যাঁ, মাস। একদমই তাই। এখানেও ওর জন্মছকও সেম দেখাচ্ছে। মানে 2025 সালে ম্যারেজ হয়েছে তো? 25-এ ম্যারেজটা হয়েছে তো? হ্যাঁ, গত বছর হয়েছে, হ্যাঁ, গত বৈশাখে। ঠিকই আছে। দেখুন এইবার যেটা বিষয় হচ্ছে আহ, আহ, তো এই যে ছেলের বৌমা এনেছেন, ছেলের সাথে ওর ছক ম্যাচ করেছিলেন? এই মোটামুটি হালকা একটু, শুধু গন্ডাছি। আচ্ছা, দেখুন শুধু ঘন্টা নয়, আপনার ছেলে বৌমা কি আপনার পাশে আছে এখন? না না, দেখুন এখানে যেটা বলে রাখছি, এই যে অল্প কদিন ম্যারেজ হয়েছে, এতে করেই কিন্তু দুজনের মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং আমি পাচ্ছি। এরকম কি কিছু ঘটছে? স্বামী স্ত্রীর মধ্যে একটু মতের অমিল হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, শুধু স্বামী স্ত্রী নয়, আপনাদের সাথেও কিন্তু অ্যাডজাস্টমেন্টের একটু প্রবলেম দেখাচ্ছে। কারণ আপনার বৌমা অমনি ছোটবেলা থেকে একটু জেদি, আর অল্পতেই একটু রেগে যাওয়ার টেন্ডেন্সি, নিজে যেটা করব এই ধরনের টেন্ডেন্সিগুলো ওর মধ্যে কিন্তু বর্তমান। তবুও এর মধ্যে কিন্তু কিছু ভালো ভালো পয়েন্ট দেখাচ্ছে, যে যোগগুলো, যে গুণগুলো ওর লাইফটাকে খুব ভালো বা সুন্দর করে দিতে পারে। তো নেগেটিভ যোগগুলোকে শুধু একটুখানি কাটালে কিন্তু আপনার বৌমাও ভালো থাকবে এবং আপনারা সবাই মিলে কিন্তু ভালো থাকবেন। তো এখানে আরেকটা জিনিস বলার, আপনার বৌমা কিন্তু মাল্টি ট্যালেন্টেড, একাধিক দিকে ওর কিন্তু প্রতিভা আছে। সেই প্রতিভাগুলো কিন্তু তুলে ধরতে হবে ওকে, বা আপনাদের মাধ্যমে ওকে তুলে ধরাতে হবে, তাহলে কিন্তু ওর লাইফটা বা জীবনটা খুব সুন্দর দিকে যাবে। আচ্ছা, স্পেসিফিক কোনো কোশ্চেন যদি থাকে একটা কোশ্চেন করতে পারেন আপনি। কিছু কোশ্চেন বুঝছি না। বুঝলাম না, বলুন। হ্যাঁ, মানে কোশ্চেনটা কি? কি আপনি question? কিছু জানতে চান ওনার সম্বন্ধে, আপনার বৌমার সম্বন্ধে কিছু জানতে চান আপনি? ও আচ্ছা, একটু বাচ্চা কাচ্চার ব্যাপার পাবেন তো একটু। না না, বাচ্চা নিয়ে দেখুন, বাচ্চা নিয়ে কোনো প্রবলেম নেই, সন্তান আসবে, সন্তানের জায়গা কোনো রকম বাধা নেই, ঠিক আছে? ও অসুস্থ, এই লিগে জামাচ্ছি। হ্যাঁ, যাই হোক, ওনার একটু গাইনো প্রবলেম দেখাচ্ছে। গাইনো প্রবলেম আছে, ইউরিনে ইনফেকশন যখন তখন হবে, এই ধরনের সমস্যাগুলো থেকে একটুখানি ঠিকঠাক করে দিলে ওর কিন্তু বাচ্চা নেওয়ার ক্ষেত্রে কোনো রকম অবস্ট্রাগল দেখাচ্ছে না। আর একটা ব্যাপার বলুন। আর বলতে পারবো না আমি, কারণ সময় খুব অনেক কম, ধন্যবাদ। আপনাকে অনেক আজকে সময় দিয়েছি। সত্যিই ভীষণ সময় কম। শাস্ত্রীদিকে যারা আরেকটু বিষয় জানতে চাইছেন, কথা বলতে চাইছেন, জীবনের সমস্যা নিয়ে আলোচনা করতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই ডায়াল করতে পারেন 9732657091 নাম্বারে। তাছাড়া 8116868091 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আরো একবার, মঙ্গলবার দিন আপনারা শাস্ত্রীজিকে পেয়ে যাচ্ছেন মা আনন্দময় শান্তি আশ্রমে সিলানপুরে শাস্ত্রীজির নিজস্ব বাসভবনে। বুধবার দিন পাচ্ছেন কতুলপুর এবং ঘাটালে। বৃহস্পতিবার দিন আবারও আপনারা শাস্ত্রীজিকে পেয়ে যাচ্ছেন তারকেশ্বরে। শুক্রবার দিনকার পাচ্ছেন আপনারা আরামবাগে। শনিবার দিন পাচ্ছেন হাওড়া ও কলকাতাতে, দুটো জায়গাতেই আপনারা পেয়ে যাচ্ছেন শাস্ত্রীজিকে। রবিবার দিন পাচ্ছেন কামারকুন্ডু ও ডানকুনিতে। তাছাড়া তো কিন্তু আপনারা শাস্ত্রীজিকে পাচ্ছেন শিলিগুড়ি, কোচবিহার এবং মুম্বাইতেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তন্ত্র ও জ্যোতিষ সম্রাট অরবিন্দ শাস্ত্রীকে। জীবনে যে কোনো সমস্যাই থাকুক না কেন, তার সমাধানের একটাই জায়গা, তিনি হচ্ছেন অরবিন্দ শাস্ত্রী। স্যার, যাওয়ার আগে কিছু বলতে চাইছেন? অবশ্যই, কারণ এই যে বিষয়টাকে নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, এর কিন্তু সঠিক প্রতিকার আছে। এই প্রতিকারটা আপনারা করবেন। এর সাথে সাথে একটা টিপস এর থেকে রিল্যাক্স পাওয়ার জন্য বলে দিচ্ছি। যখনই দেখবেন ওই রকম কোনো স্পট দেখতে পাচ্ছেন, সাদা চন্দন ওই জায়গাটায় ঘষে লাগাতে হবে, তাহলে দেখবেন অনেক সময় ওটা উঠে যাবে বা নেগেটিভ এফেক্টটা থেকে আপনারা কিন্তু বেরিয়ে পাবেন। নমস্কার, আজকে সময় খুব কম, এখনের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।